নমস্কার বন্ধুরা, পিয়ালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ দারুণ সুন্দর একটা মিষ্টি বানানো দেখাবো। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, খুব ভালো লাগবে। তো চলো শুরু করি। প্রথমে বেশ খানিকটা মটরশুঁটি একটু ভাপিয়ে নেব ঢাকা দিয়ে। এবার এক মুঠো চীনাবাদাম গুঁড়ো করে নিলাম মিক্সিতে। এদিকে মটরশুঁটি হালকা নরম হয়ে গেছে, একটু ঠান্ডা করে মিক্সিতে বেটে নেব মিহি করে। তারপর কড়াইতে 2 চামচ ঘি দিয়ে, ঘি গরম হলে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে মটরশুঁটি বাটাটা ঢেলে দিয়ে নাড়ব। এবার নেড়ে নেড়ে তারপরে স্বাদ মতো লবণ দিয়ে আবারও নাড়ব। নাড়তে নাড়তে শুকিয়ে আসবে যখন, তখন অর্ধেক বাদাম গুঁড়োটা দেব। মিশিয়ে তারপরে 2 চামচ গুঁড়ো দুধ আর 4 চামচ চিনি দিয়ে ভালো করে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন শুকিয়ে আসবে, কড়া থেকে ছেড়ে আসবে, তখন হাফ লিটার দুধ জাল করা ঢেলে দেব। তারপরে মিশিয়ে আবারও নাড়ব। নেড়ে নেড়ে যখন শুকিয়ে আসবে, বাকি অর্ধেক বাদাম গুঁড়োটা দিয়ে ভালো করে শুকিয়ে আসলে, কড়া থেকে ছেড়ে আসলে একটা পাত্রে ঘি মাখিয়ে মটরশুঁটি মাখাটা ঢেলে দেব। এবার স্প্যাচুলা দিয়ে চেপে চেপে সেট করে বরফির আকারে কেটে নেব। প্রথমে লম্বে দিকে, তারপরে আড়ে দিকে। তারপরে বরফির ওপরে একটা করে চালমগজ সাজিয়ে আধ ঘন্টার জন্য সেট হতে রাখবো। তারপরে সার্ভ করব। বন্ধুরা, একবার বানিয়ে দেখো, এত সুন্দর খেতে লাগে, তোমরা না বানালে বুঝতেই পারবে না। ভালো লাগলে পাশে থেকো বন্ধুরা।